নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে ও মধ্য বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন, আগামী 2 থেকে 3 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওতে। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে, তারপর আমরা দেখে নেব আগামী 2 থেকে 3 ঘন্টায় কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে চলে এসেছি এবং আমরা ইনফ্রারেড মোডে কিন্তু চলে এসেছি। তো ইনফ্রারেড থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অর্ধেকটা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে বেশ কালো এবং ভারী কিন্তু মেঘ জমে রয়েছে। বেশি আমরা ভারী মেঘ দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, তার পাশে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বেশ এই মুহূর্তে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি পশ্চিম মেদিনীপুরের। তো কোন কোন জেলায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হচ্ছে সেটা আমরা দেখব। আমরা একদম উত্তরবঙ্গ থেকে শুরু করব। দক্ষিণ দিনাজপুরে রায়গঞ্জে, তার পাশাপাশি গঙ্গারামপুরে এই মুহূর্তে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। তার সঙ্গে মালদা থেকে দেখতে পাচ্ছেন মালদার হরিশ্চন্দ্রপুর, তার সঙ্গে কিছুটা মালদার এদিকে রতুয়া, সুজাপুর, তারপর মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি ফারাক্কা, ধুলিয়ান, তার সঙ্গে মুর্শিদাবাদের কিছুটা রয়েছে জঙ্গিপুর, তার পাশাপাশি ভগবানগোলা, এই জঙ্গিপুরের এখানে অর্থাৎ মির্জাপুরের এখানে কিন্তু বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ এই মুহূর্তে ছিটে ফোটা মেঘ, সেটা কিন্তু রাজশাহীর দিকেও চলে গেছে, অর্থাৎ এই মুর্শিদাবাদ থেকে সেটা কিন্তু আস্তে আস্তে রাজশাহীর দিকে যাচ্ছে। রাজশাহী দেখতে পাচ্ছেন, তার সঙ্গে পুঠিয়া, তার সঙ্গে নাটোরের কাছাকাছি, মোহনপুরের কাছাকাছি এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মেঘ কিন্তু দেখা যাচ্ছে। তার পাশাপাশি আমরা বজ্রবিদ্যুতের ঝলকানি লক্ষ্য করছি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, তার সঙ্গে বীরভূমে মুরারয়, নলহাটি, মুর্শিদাবাদের সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া। তার পাশাপাশি আমরা বীরভূমে দেখতে পাচ্ছি বীরভূমে পুরো জেলা জুড়ে এই মুহূর্তে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। মুরারয়, নলহাটি, তার সঙ্গে রয়েছে রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি, তার পাশাপাশি আহমেদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলিমবাজার, তার সঙ্গে দুবরাজপুর। এর সঙ্গে আমরা দেখে নেব পশ্চিম বর্ধমানে যেটা দুর্গাপুর, আসানসোল, তার সঙ্গে কুলটি, চিত্তরঞ্জন, রানীগঞ্জ, তার সঙ্গে সালতরা, এটা বাঁকুড়ার দিকে চলে যাচ্ছে। আর এদিকে পূর্ব বর্ধমানে দেখতে পাচ্ছেন বর্ধমান, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহেব, অর্থাৎ পশ্চিম বর্ধমানের পুরো জেলা, তার সঙ্গে পূর্ব বর্ধমান। তার সঙ্গে আমরা বাঁকুড়াতে এবার ঢুকছি। বাঁকুড়ার দেখতে পাচ্ছেন সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, অর্থাৎ এদিকটা হুগলিটা চলে যাচ্ছে, কতুলপুর, জয়পুর, তার সঙ্গে তালডাংরা বাঁকুড়ার মধ্যে, রতনপুর, বাঁকুড়া, ছাতনা, ইনপুর, শালদিয়া, অর্থাৎ কিছুটা আমরা পশ্চিম মেদিনীপুরে চলে যাচ্ছি। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও রয়েছে। তার পাশাপাশি আমরা রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর এবং মুড়ি, অর্থাৎ পুরো পুরুলিয়া জুড়ে, তার সঙ্গে পুরোটা বাঁকুড়া জুড়ে, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামের দিকে, ঝাড়গ্রামে বিরা, বড়বাজার, চান্দিল, পাগদা, বান্দুয়া, রানীভাদ, রায়পুর, সিলদা, বিনপুর, চাকুলিয়া। তার পাশাপাশি আমরা ঝাড়গ্রামে দেখতে পাচ্ছেন। এবার পশ্চিম মেদিনীপুরে ঢুকবো। তো পশ্চিম মেদিনীপুরে দেখতে পাচ্ছেন গোপীবল্লভপুর, এদিকে খড়গপুরের দিকে এবং মেদিনীপুরের দিকেও এই মুহূর্তে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, অর্থাৎ আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই পশ্চিম মেদিনীপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। বেশি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর এবং উড়িষ্যা, তার সঙ্গে ঝাড়গ্রামে এই বর্ডার এলাকাতে প্রচন্ড এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি দেখা যাচ্ছে, অর্থাৎ আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হতে পারে। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি হুগলির আরামবাগ, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এই জায়গাগুলিতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি দেখা যাচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন পুরো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অর্ধেক বঙ্গ জুড়ে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি আমরা দেখে নেব এই মুহূর্তে রাডারের মাধ্যমে আমরা চলে যাব যে রাডারের মাধ্যমে কোথায় এই মুহূর্তে বেশি অত্যাধিক পরিমাণে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। তো যেটা বললাম, দেখতে পাচ্ছেন হুগলির আরামবাগ, তার সঙ্গে চন্দ্রকোনা, বালিচক, এইগুলোতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি হচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন সেটা আস্তে আস্তে কলকাতাতেও কিন্তু প্রবেশ করবে। কলকাতা দেখতে পাচ্ছেন চন্দননগর, বারাকপুর, পানিহাটি, কলকাতার ঠিক প্রপার নয়, কলকাতার আশেপাশে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে বজ্রবিদ্যুতের ঝলকানি। তার সঙ্গে দেখতে পাচ্ছেন সিঙ্গুর, মাসাদ, জংলাপাড়া, তার সঙ্গে জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, আমতা, বাগনান, বজবজ, কোলাঘাট, তমলুক, তার সঙ্গে পাঁশকুড়া। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ময়না, তার সঙ্গে সবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া বললাম, তার সঙ্গে বেলি, খড়গপুরটা দেখেন এই মুহূর্তে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড ঝলকানি দেখা যাচ্ছে, অর্থাৎ আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। তো আমরা যেটা লক্ষ্য করলাম পশ্চিমের জেলাগুলি থেকে, অর্থাৎ একদম বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এখানে বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর হয়ে বৃষ্টিপাতটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন
এই পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং নদিয়াতেও কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। একইভাবে আমরা লক্ষ্য করছি মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুতের ঝলকানি কিন্তু দেখা যাচ্ছে। বেশি বজ্রবিদ্যুতের ঝলকানি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকাতে কিন্তু এই মুহূর্তে মারাত্মক বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি দেখা যাচ্ছে। এবার আমরা দেখে নেব কোথায় বৃষ্টিপাতটা হচ্ছে ইনফ্রারেড থেকে। দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে সমস্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা হবে, অলরেডি কিন্তু অনেকটা হয়ে গেছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টায় বাকি জেলাগুলিতেও কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এই পশ্চিমের জেলাগুলি নিচের দিকে অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে এই মুহূর্তে বেশ বজ্রবিদ্যুৎ সহ ভারী কিন্তু বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি আমরা মালদা, মুর্শিদাবাদ, তার সঙ্গে কিছুটা দক্ষিণ দিনাজপুরে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। এবং বাংলাদেশের মধ্যে চলে যাব তো বাংলাদেশের রাজশাহী বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি মধ্য বাংলাদেশ জুড়ে অর্থাৎ ঢাকা বিভাগ জুড়ে, কিছুটা চট্টগ্রাম বিভাগের ওপরের দিকটা, কিছুটা এদিকে সিলেটের দিকটা এবং ময়মনসিংহে কিন্তু বেশিরভাগটা অর্থাৎ ঢাকা এবং ময়মনসিংহ এই দুটো বিভাগে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের মধ্যে কোন কোন জায়গায় একটু দেখিয়ে দিব। ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ইটনা, নাসিরনগর, তার সঙ্গে কাপাসিয়া, নরসিংদী, ধামরাই, বরস্থলী, নগরপুর, বেড়া, টাঙ্গাইল, কালীহাটি, সিরাজগঞ্জ, শিবালয়া, তার সঙ্গে ঢাকা, দোহার, এদিকটা ফরিদপুরের কাছাকাছি এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রামের ওপরের দিকটা অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া এবং কিছুটা আমরা লক্ষ্য করছি সিলেটের দিকটাতেও হালকা রয়েছে, বানিয়াচঞ্জ, তার সঙ্গে হাবিবগঞ্জ এবং এই একদম এই ত্রিপুরার কাছাকাছি বর্ডার এলাকাতে এই মুহূর্তে হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি দেখা যাচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন মোটামুটি বাংলাদেশের মধ্য বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাতটা হচ্ছে আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। কিছুটা বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু হচ্ছে। এবার আমরা দেখে নেব আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে। তো যেটা বললাম যে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি নদিয়াতেও লক্ষ্য করছি। আমরা একটু ব্লু মোডে চলে যাব, এখান থেকে আপনারা লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন মেঘটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিক থেকে সেটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকের দিকে যাচ্ছে। অর্থাৎ আগামী 2 থেকে 3 ঘন্টায় এই মুর্শিদাবাদে এখানে বৃষ্টিপাত হতে পারে, তার পাশাপাশি নদিয়াতেও হতে পারে এবং কিছুটা আমরা লক্ষ্য করছি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুরে কিন্তু আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতটা কিন্তু হতে পারে। আর এইদিকে বাংলাদেশের মধ্যে আমরা দেখে নেব তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন এই মেঘটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকেই মোটামুটি এখান থেকে রাজশাহী বিভাগ থেকে সেটা কিন্তু আস্তে আস্তে এই মধ্য বাংলাদেশের দিকে যাচ্ছে। অর্থাৎ আগামী 2 থেকে 3 ঘন্টায় যেটা বোঝা যাচ্ছে যে ময়মনসিংহের বাকি জায়গাগুলোতেও বৃষ্টিপাতটা হবে, তার পাশাপাশি সিলেট বিভাগে কিন্তু এই বৃষ্টিপাতটা হবে এবং কিছুটা কিন্তু এর প্রভাব এই ত্রিপুরার দিকে এবং চট্টগ্রামের ওপরের যে বিভাগের জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু পড়তে পারে। এবার আমরা দেখে নেব আজ রাত থেকে বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তার জন্য আমরা বৃষ্টিপাত মধ্যে কিন্তু চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাত হচ্ছে না, অর্থাৎ রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তারপর থেকে কিন্তু সেই বৃষ্টিপাতটা কমে যাচ্ছে মধ্যরাতের দিকে। তো দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গে দেখে নেব উত্তরবঙ্গের এই বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের এই বালুরঘাটে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 5টি জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বেশি সম্ভাবনা রয়েছে রাতের দিকে কোচবিহার জেলার আশেপাশে অর্থাৎ আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এই দিকটাতে রাতের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশে শুধুমাত্র বৃষ্টিপাতটা হতে পারে, দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো সম্ভাবনা নেই। উত্তর বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশের রংপুর এই বিভাগে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, লালমনিরহাট, রংপুর, জলঢাকা, শাহিদপুর, বিরামপুর, পীরগঞ্জ, তার সঙ্গে চিলমারি। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি সিলেট বিভাগের কিছুটা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, বালাগঞ্জ, কালুয়ারা, মৌলভীবাজার, কমলগঞ্জ, তার সঙ্গে জগন্নাথপুর, বানিয়াচঞ্জ, যেদিকে হাবিবগঞ্জে রাতের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তারপর মধ্যরাত্রির দিকে কেমন হতে পারে সেটা আমরা চলে যাব। তার জন্য আমরা মোটামুটি বুধবার ভোরের দিকে একটু চলে যাব। তো বুধবার ভোরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কারই থাকছে। উত্তরবঙ্গে চলে যাব, উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। এবার আমরা বাংলাদেশে চলে যাব। তো বাংলাদেশে বুধবার অর্থাৎ 5 তারিখে কিন্তু ভোরের দিকে উত্তর বাংলাদেশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গা? রংপুর বিভাগের মধ্যে বিরামপুর, পীরগঞ্জ, তার সঙ্গে চর রাজীবপুর, তার সঙ্গে বাহাদুরবাদ এদিকটাতে রয়েছে। তার পাশাপাশি গোড়াঘাট, পাঁচবিবি, শিবগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে আমরা লক্ষ্য করছি জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, বাগমারা, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগে হালকা বুধবার ভোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি সিলেট বিভাগের মধ্যে ছাটকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কালুয়ারা, বাললেখা, চরখাই এই জায়গাগুলোতেও বুধবার ভোরের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখে নেব বুধবারের দিনে অর্থাৎ 5 তারিখের দিনে
মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কেমন ওয়েদারটা থাকতে পারে। তো বুধবার সকালের দিকে আকাশ কিন্তু পরিষ্কার থাকছে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে দেখে নেব উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকছে, কিন্তু বাংলাদেশের উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে। তো বুধবার সকালের দিকেও রংপুর বিভাগ জুড়েই হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ওই জায়গাগুলোই চিলমারি, তার সঙ্গে পীরগঞ্জ, লালমনিরহাট, রংপুর, সাইদপুর, কাহারগোল, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, এদিকে ঠাকুরগাঁওর মধ্যে বুধবার সকালের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা দেখে নেব বুধবার মোটামুটি সকালের দিকে কেমন হতে পারে দুপুরের আগে। তো দুপুরের আগে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের চররাজিপুর এই জায়গাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তারপর বুধবার মোটামুটি দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, উত্তর বাংলাদেশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা বুঝতে পারলেন যে দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজ রাতে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। রাতের পর থেকে আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে, বুধবারে কিন্তু পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ রাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তারপর রাতের পর থেকে বুধবার সকালের দিকে আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। আর এই বাংলাদেশের দিকে আমরা লক্ষ্য করলাম বুধবার পর্যন্ত দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত নেই, কিন্তু উত্তর বাংলাদেশ জুড়েই রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ জুড়েই একদম বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বেশি সম্ভাবনা রয়েছে রংপুর এবং সিলেট বিভাগে, তার পাশাপাশি কিছুটা ময়মনসিংহ বিভাগে কিন্তু সম্ভাবনা রয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য, অর্থাৎ আজ রাত থেকে একদম বুধবার সকাল পর্যন্ত কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 4 তারিখ অর্থাৎ আজ রাত থেকে একদম 5 তারিখ বুধবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের 6টি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 6টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া আছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, নিচের দুটি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সবকটি জেলাতে ঝোড়ো বাতাস কিন্তু বইতে পারে আজ রাত থেকে একদম বুধবার সকাল 8:30 পর্যন্ত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন তো দক্ষিণবঙ্গে আজ রাত থেকে বুধবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া এই 4টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখে নেব আজ রাত থেকে একদম বুধবার সকাল 8:30 পর্যন্ত কেমন পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া তার পাশাপাশি কয়েকটা জেলাতেও মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আজ রাত থেকে একদম বুধবার সকাল 8:30 পর্যন্ত। এবার দেখে নেব 5 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো বুধবার দিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে বুধবারের জন্য। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বুধবার দিন অর্থাৎ 5 তারিখে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া এই কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে বিকেলের পর থেকে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণটা কেমন হতে পারে। তো বুধবার দিন উত্তরবঙ্গের আবারও উপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন বুধবার দিন স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ 26 থেকে 50% অর্থাৎ সেই জেলার মধ্যে কোনো কোনো জায়গায় স্ক্যাটার্ড ভাবে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে বুধবারের জন্য। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।